ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব হাওড়া থেকে চেন্নাই যাওয়ার পুরো ট্রেনের আমার অভিজ্ঞতা, তার সাথে থাকবে ছোট বড় অনেক ইনফরমেশন। আগের বছর চেন্নাই গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে যেই সব প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে আমি কমন পেয়েছি এই ভিডিওতে আমি সেইগুলোই ক্লিয়ার করার চেষ্টা করব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তাহলে চলো আজকের জার্নি শুরু করি একদম শুরু থেকে। সবার প্রথমে শিয়ালদা স্টেশন থেকে আমরা চলে আসলাম একটা বাস ধরে হাওড়া স্টেশন। আর আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছিল 23 নম্বর প্ল্যাটফর্মের পুরনো কমপ্লেক্সে। এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরেটা। হাতে একটু সময় নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, কারণ দূর জার্নির ট্রেনে আমার মনে হয় হাতে 2-1 ঘন্টা সময় নিয়ে বেরোনোটাই সব থেকে ভালো হবে। আর এই হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরটা, অলওয়েজ যেমন জমজমাট থাকে ঠিক সেই রকমই। প্ল্যাটফর্মে বসে ওয়েট করতে করতে আমাদেরকে কিন্তু এই বড় স্ক্রিনটাই নজরে রাখতে হবে যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে কিনা। হাওড়া থেকে চেন্নাই যাবার আমাদের ট্রেন ছিল রাত্রি 11:55 12839 চেন্নাই মেল, যা 3 টায়ার এসিতে মাথাপিছু আমাদের ভাড়া পড়েছিল 1825 টাকা করে উইথাউট জিএসটি। আর আমি কিন্তু এটা রিজার্ভেশন টিকিটের কথা বললাম, তোমরা যারা তৎকাল করবে তখন কিন্তু ভাড়াটা এর থেকে একটু বেশি হবে। আমাদের সিটগুলো ছিল B1-এ 25, 26, 27, 28, 29। তো চলো এবার তাহলে ট্রেনের ভেতরে ওঠা যাক। ট্রেন প্ল্যাটফর্মে দেবার পর আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিল, তারপর ঠিক 11:55 হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। থার্ড এসি ছাড়াও সেকেন্ড এসি বা ফার্স্ট ক্লাস এসি স্লিপারের ভাড়া কীরকম সেগুলো আমি সব কিছু স্ক্রিনে মেনশন করে দেবো। আর তাছাড়াও তোমরা থার্ড ইকোনমি ক্লাসেও টিকিট বুক করতে পারো। তার সাথে থার্ড এসির কি ডিফারেন্স সেটা নিয়েও আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও আসবে, তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সিটের ওপরেই আমাদের চাদর বালিশ আছে। আগে কম্বল দেওয়া হতো, এখন কিন্তু আর কম্বলটা দেওয়া হয় না। ঠিক 11:55 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনকে টাটা বাই বাই বলে আমরা চললাম এখন চেন্নাইয়ের পথে। বাড়ি থেকে আনা খাবার দিয়ে আমরা ডিনারটা সেরে নিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সবাই সবার মতো খেয়ে কিন্তু শুয়ে পড়েছে, তাই ট্রেনের ব্যাপারে সব কিছু ডিটেলস আমাকে কাল সকালেই দিতে হবে। চলো তাহলে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। আর আজকে সকালে ঘুমটা ভেঙেছে কিন্তু চায়ে চায়ে এই আওয়াজটা দিয়ে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 8:15 মতো। দেখলাম এরা এদের কাজে লেগে পড়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে। আর আমরা এখন আছি উড়িষ্যাতে। উড়িষ্যার একটা পপুলার জায়গাও তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে এটা বলে রাখি, আমাদের ট্রেন কিন্তু এখন চলছে আধ ঘন্টা লেটে। আমরা এখন ক্রস করছি উড়িষ্যার চিল্কা হ্রদ। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো। আর উড়িষ্যার এটা বেশ পপুলার। এত বড় হ্রদ যেন শেষ হতেই চাইছে না। ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাও যেন এর শেষ নেই। এটা নয়, আরো পরে বাড়ি থেকে নিয়ে আসা বাসি লুচি, বাসি কাবলি ছোলার তরকারি আর মিষ্টি দিয়ে টিফিনটা জমিয়ে করলাম। এখন আমরা আছি পালাসা স্টেশনে। এখানে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 2 মিনিট। আর এখন টাইম হচ্ছে 10:41। আমাদের ট্রেন ঢুকেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। প্রায় 1 বছর হতেই যায়। আগেরবার যখন চেন্নাই আসছিলাম তখন কিন্তু এই সিটের সামনে এসে এসে গার্বেজ নিয়ে যাচ্ছিল না। এইবারে এটা আমি নতুন দেখলাম। এরপর আমাদের ট্রেন 5 মিনিটের জন্য বিজয়নগ্রামে দাঁড়াবে। তারপর কিন্তু একদম গিয়ে বিশাখাপত্তনম স্টেশনে আমি নামবো। যেহেতু একটু টাইম আছে সেই জন্য ভাবলাম একটা ঘুম নিয়ে নিই। ওখানে নেবে তোমাদের দেখাবো খাবারের প্রাইস কিরকম। আমাদের ট্রেন এখন আছে বিশাখাপত্তনমে। আর এখানে আমাদের ট্রেন 20 মিনিটের মতো দাঁড়াবে। তো চলো এখন একবার আমি নিচে নামবো।
টাইম এখন দুপুর 2টো। আর যারা ট্রেনের খাবার পছন্দ করো না, বা আমিও মনে করি ট্রেনের ওই জঘন্য খাবার থেকে এই স্টেশন থেকে খাবার নিয়ে নেওয়া অনেক ভালো, তাও অনেকটা ভালো হয় খাবার। एक कितने का? 100 रुपये। 100 और एक दे दीजिए। चिली राइस है, सादा राइस है। ये अंडर राइस 100 और मछली भी 100 और ये 80। আমি আমার নিয়ে দিয়ে ডিম ভাত 100, মাছ ভাতও 100। তাহলে কি মাছ নেবে না ডিম নেবে? ডিম নিয়ে। বিশাখাপত্তনমে আমাদের ট্রেন দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 20 মিনিট দাঁড়ানোর কথা থাকলেও প্রায় 35 মিনিটের মতো ট্রেন দাঁড়িয়েছিল। এখানে যেহেতু ইঞ্জিনটা চেঞ্জ হয় সেই জন্য হয়তো টাইমটা একটু বেশি লেগে গেছে। তো এবার আমাদের ট্রেন ছেড়ে দেবে, প্রায় 35 মিনিটের ওপর হয়েই গেছে। বিশাখাপত্তনম স্টেশনে খাবারের কিরকম প্রাইস সেটা তো তোমাদেরকে দেখালাম। আমরা ওখান থেকেও খাবার কিনেছি, তাছাড়াও আমরা অনলাইনেও খাবার অর্ডার করেছিলাম। সেটা কি করে করবে তোমাদেরকে একটু আমি বলে দিই। প্লে স্টোরে গিয়ে IRCTC ফুড অর্ডারিং এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে এখানে ট্রেনের PNR নাম্বারটা দিয়ে দেবে, আর তারপর নিজেদের ইচ্ছে মতো খাবার অর্ডার করতে পারো। আমরা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম, খাবার ডেলিভারি আগে হয়েছিল, তারপর পেমেন্ট করেছিলাম। খাবারের কোয়ালিটি যে খুব একটা খারাপ ছিল সেটা বলবো না। জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়ে গেছিলো বিশাখাপত্তনমে, আর একদম ঠিকঠাক টাইমেই ওরা এসে ডেলিভারি দিয়ে গিয়েছিল। খাবারের কোয়ালিটি ট্রেনের খাবারের থেকে আমি বলবো অনেক ভালো ছিল। যেহেতু আমাদের এইসব খাওয়ার অভ্যাস নেই, একটু টকটক ছিল, সেই জন্য আমাদের একটু ওকে লেগেছে, এই জাস্ট আর কি। খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখানে 1 কাপ চা নিলাম। এই 1 কাপ চা 10 টাকা নিল। এমনি ট্রেনে 20 টাকা করে চা বিক্রি হচ্ছে। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 6:10। এখন আমরা বেরোবো গোদাবরী নদী। এবার চলো তোমাদের ট্রেনটা একটু ঘুরে দেখাই। তার আগে একটা কথা বলে রাখি, আমার আগের চেন্নাইয়ের ভিডিওতে আমি বেশ কিছু কমেন্টস এইরকম পেয়েছিলাম যে এই ট্রেনে প্যান্টিকার আছে কিনা। আমি আমার আগের একটা ক্লিপ শো দেখিয়েছি যে হ্যাঁ কিভাবে ওরা খাবার অর্ডার নিতে আসছে, সিটে বসেই তোমরা অর্ডারটা দিয়ে দিতে পারো। খাবার সময়ের আগেই ওরা তোমার সিটে এসে ডেলিভারি দিয়ে যাবে। খাবার প্রাইস কীরকম সেটাও আমি বলছি। এই যে দেখো এই খাবারগুলোই ওরা সব ডেলিভারি করছে। তার আগে চলো আমি একবার বাথরুমে ঢুকি, বাথরুমটা কেমন সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ট্রেনের বাথরুম নিয়ে আশা করছি নতুন করে বলার কিছুই নেই, মোটামুটি সবারই একটা ধারণা আছে, তাও আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। সামনেই একটা মিরর আছে, আর আছে একটা বেসিন। আমার এইবারের চেন্নাই যাওয়া আসার জার্নিতে জল নিয়ে ট্রেনের কোনো রকম সমস্যা হয়নি। যতবারই আমি ওয়াশরুমে গেছি ততবারই কিন্তু ঠিকঠাক জল পেয়েছি। আর এই দেখো এখানে ফ্লাশগুলো লেখা আছে, তার সাথে এখানে একটা হ্যান্ড ওয়াশও আছে। আর বাথরুমটাও মোটামুটি পরিষ্কারই ছিল। অ্যাকচুয়ালি অপরিষ্কার হয় যারা ব্যবহার করে, তাই সবার কাছে রিকোয়েস্ট বাথরুম ব্যবহার করে অবশ্যই একটু পরিষ্কার করবে। আর এখানে আছে একটা লাইট, বেসিনের নিচে আছে একটা ডাস্টবিন। এই ছিল মোটামুটি একটা বাথরুমের ট্যুর। তো চলো এবার বাইরে যাই। আমাদের 5টা টিকিটের মধ্যে 2টো লোয়ার, 2টো মিডিল, একটা আপার ছিল। যেহেতু আমাদের রিজার্ভেশন টিকিট ছিল সেই জন্য সিট একদম পরপর ছিল। আর এগুলো হচ্ছে RAC সিট, মানে যাদের একটা সিটে 2জন যেতে হয়, এগুলো তাদের জন্য। আর মাঝখানে ছিল একটা আয়না, তার সাথে কিন্তু তোমাদেরকে বালিশ আর চাদর দেওয়া হবে। আগে কম্বল দেওয়া হতো, এখন কিন্তু আর এসিতে কম্বলটা দেওয়া হয় না। তার সাথে চার্জিং পয়েন্ট আছে অনেকগুলো, একটা করে যেমন পর্দা থাকে জানালায় সেরকম বড় একটা পর্দা আছে। পর্দার পেছনেও একটা চার্জিং পয়েন্ট আছে, তার সাথে ব্যাগ ঝুলিয়ে রাখার জন্য এখানে এরকম হ্যাঙ্গার করা আছে। মাঝখানে আছে একটা কমন ট্রে, যেটাকে আমরা একদম বাড়ি বানিয়ে ফেলেছি। যাই হোক ট্রেনটা কিন্তু সব মিলিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এইগুলো হচ্ছে আমাদের সিট নাম্বার। ট্রেনটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যারা ঝাড়ু দেয় বা মোছে গার্বেজ নিয়ে যায় তারা কিন্তু অনেকবার এসেই পরিষ্কার করে দিয়ে গেছে। ওরা রাত্রেবেলা একবার করে সবাই আসে, এসে সবার কাছ থেকে বকশিস চাই, যে যার ইচ্ছে মতো 10 টাকা 20 টাকা এরকম দিতে পারে। আর ট্রেনের মধ্যে দেখো এরকম লাইট আছে, রাত্রেবেলা তোমরা চাইলে এরকম লাইট জ্বেলেও শুতে পারো। ব্লু কালারের লাইটটা জ্বালার পর দেখতে আরো সুন্দর লাগছিল। বিজয়বাড়া তো এটা শিওর। আমরা এখন আছি বিজয়বাড়া স্টেশনে। এখানে ট্রেন আই থিঙ্ক 10 মিনিট দাঁড়াবে। এই স্টেশন থেকে আমরা আমাদের রাত্রের খাবারটা নিয়ে নেব। আর চলো তোমাদের দেখাই এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে আর কোন খাবারের কিরকম দাম। एक ऑमलेट कितने का है? 3 का 4। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে থকথকে স্টেশনটা। ये कितने का है? वेज बिरयानी 70 रुपए, अंडा बिरयानी 80 रुपए, चिकन मछली 100 रुपए।
সময় হচ্ছে এখন রাত্রি 8:35 আর বিজয়বাড়া স্টেশন থেকে আমরা আমাদের রাত্রের খাবারটা নিচ্ছি। এখানে কোন খাবারের কীরকম দাম মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর আমরা খাবার বুক করে রেখেছিলাম অনলাইনে, তার কীরকম দাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর খাবার কি অর্ডার করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ডবল ডিমের এই থালিটা নিয়েছে 120 টাকা, চিকেন ভাত নিলে 160 টাকা, আর মাছ ভাত হচ্ছে 150 টাকা। পরিমাণে কতটা আছে সেটা তো দেখতেই পাচ্ছ। যতই ভাত কেনা হোক, আমাদের প্রত্যেকবারে ঘুরতে গেলে ভরসা কিন্তু এই মুড়ি। খাওয়া দাওয়া চব্য মিটিয়ে দিয়ে শুয়ে পড়েছি। আমাদের ট্রেন চেন্নাই পৌঁছানোর কথা আছে ভোর 3:15, কিন্তু আমি অ্যাপসে দেখছি যে এখনও প্রায় 40 মিনিট লেট যাচ্ছে। এখানে আমাদের লাইট টাইট সব কিছু অফ হয়ে গেছে, তবে এখনও কিন্তু সবাই ঘুমোয়নি, অনেকেই জেগে আছে, অনেক হকাররাও যাতায়াত করছে, অনেকের হয়তো এখনও খাওয়া দাওয়া হয়নি। আর একটা ভালো জিনিস দাঁড়াও তোমাদের দেখায়, এই যে মাথার ওপরে এরকম নাইট ল্যাম্পের মধ্যে একটা লাল বাতি আছে, যেটা সারা রাত্রির এরকম পুরো অন্ধকারের মধ্যে দপ 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 করে জ্বলেই যাচ্ছে। এই ভোরবেলা নামতে হবে সেই চক্করে আজকে রাতটা একদমই ভালোভাবে ঘুম হয়নি, তবে আগের দিন কিন্তু খুব ভালো ঘুমিয়েছিলাম। এখন টাইম হচ্ছে ভোর 3:08, চারিদিকে কিন্তু লাইট জ্বলে গেছে, অনেকেই উঠে পড়েছে, ব্যাগপত্র সব বার করতে শুরু করে দিয়েছে। 3:15 পর আমাদের ট্রেন ঢুকতে শুরু করেছে চেন্নাই স্টেশনে, তবে ট্রেন থেকে নামতে নামতে কিন্তু আমাদের 3:30 প্রায় হয়ে গেছে। रूम बुक करेगा, वो रूम देख लेगा। আমরা স্টেশনে নেমে গেছি, এই হচ্ছে আমাদের ট্রেন। আর ট্রেন থেকে নামতে নামতেই পেছনে পড়ে গেছে কে বলো তো? অটোওয়ালা। এই দিক দিয়ে বেরোবে না। ট্রেন থেকে নামতে না নামতেই অটোওয়ালা আর কুলিওয়ালারা তো তোমার একদম মাথা খারাপ করে দেবে। ভিডিওটা জাস্ট একটু আর আগে দেখো, আর দেখো এদের অবস্থাটা। চেন্নাই স্টেশনটাও তোমাদেরকে বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম, তার সাথে এটাও দেখালাম যে ট্রেন থেকে নামার সাথে সাথে অটোওয়ালা আর কুলিওয়ালারা কীভাবে তোমাদেরকে ঝেঁকে ধরবে। ওদের থেকে অবশ্যই একটু ডিস্টেন্স রাখাই ভালো, আর অটোতে ওঠার আগে দাম কিন্তু অবশ্যই তোমরা ফাইনাল করে নেবে। আমরা এখন যাচ্ছি জেমস রোড সবজি মার্কেট, আমাদের হোটেল কিন্তু আগে থেকে ঠিক করাই আছে, আর হোটেল নিয়ে আমার একটা আলাদা করে ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। চেন্নাইয়ের অ্যাপেলোর সামনে কম দামে একদম ভালো হোটেল। স্টেশন থেকে জেমস রোড যেতে আমাদের ভাড়া পড়েছিল 250 টাকা। তোমাদেরকে এই ভিডিওতে আমি যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, তার বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকতে পারে তোমরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করতে পারো। আমার যতটা জানার থাকবে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।